লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। মাঠের বাস্তবতা পর্যবেক্ষণ এবং সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। বাইরে থেকে কিছু ভোটার আনা হলেও বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। ব্যালট পড়ার মতো তেমন সময় পাননি বলে অভিযোগ করেন কোনো কোনো ভোটার। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। দেখার পর আর এই সময় কি এখানে আছে? হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। এই জায়গাটা একটু আমাদের ব্যাপক প্রচার করা উচিত। ব্যালটের লেখা পড়ার ব্যাপারে বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। দুইটা কন্ডিশন পুরোপুরি পড়েছি, আর দুটো কন্ডিশন পড়ে নাই। আমি দুটো কন্ডিশন পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়। না, এটা পড়ার সুযোগ হয় না। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা ভোট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি। ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।